রাতের বেলায় ঘুমানো, সকালে উঠে শুনি আমাদের 4 আসনকে 3 আসন করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, কারণ স্বাধীনতার পরে এই 4টা আসনেই বাগেরহাট ভাগ করা ছিল, সেই আসনকে 3 আসনে সিইসি করে দিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা যে বাগেরহাট সদর, কচুয়া, বাগেরহাট মিলে সেখানে রামপালকে জয়েন করে দেওয়া হয়েছে, সেটা অনেক দূরে। আবার যে একটা আসন দিয়েছেন মোরেলগঞ্জ সদর পৌরসভা, মোংলা পৌরসভা এবং মোংলা শরণখোলা মিলে, এটা অত্যন্ত একটি বড় জায়গা নিয়ে হয়ে যায়, ব্যাপক জায়গা নিয়ে হয়ে যায়, যেটা সবার জন্য দুর্ভাগ্য এবং কষ্টের বিষয়। আমাদের যে 4টি আসন ছিল, 4টি আসনই আমাদের দাবি। আজকে আমরা রাজপথে নেমেছি সেই অধিকার আদায়ের জন্য, যে আমাদের 4টি আসন ছিল, 4টি আসনই থাকবে। এখানে আমরা কোনোভাবেই 3টি আসন মেনে নেব না। আজকে শনিবার আমরা দশানির এই মোড় থেকে আমরা ভিআইপি মোড় পর্যন্ত আজকে একটা বিক্ষোভ সমাবেশ। আগামীকাল একই সময় একই জায়গায় থেকে বিক্ষোভ সমাবেশ করে ডিসিকে আমাদের প্রতিবাদ লিপি দেব এবং ইলেকশন অফিসার যে আছে বাগেরহাটে তাকেও আমাদের প্রতিবাদ লিপি দেব। এরপরে আমরা আমাদের একটা টিম, বিভাগীয় কমিশনার আছে, তাকে আমরা এই প্রতিবাদ লিপি হস্তান্তর করব। এরপরে আমরা আবার বসে সিদ্ধান্ত নিব এর পরবর্তী পদক্ষেপ কি আমরা নিব। এখানে আছে যেসব দল, জামাত ইসলাম আছে, ইসলামিক ঐক্যজোট আছে, ইসলামিক খেলাফত আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, বাংলাদেশ যত ইসলামিক দল আছে, নাগরিক ঐক্য আছে, বিভিন্ন আছে। আমরা এনসিপিকেও আমরা আহ্বান জানাচ্ছি, তারাও জানে আমাদের এই বিক্ষোভে, এই প্রতিবাদে শরিক হওয়ার জন্য। কারণ এইটা আমাদের বাগেরহাটের বাসীর একটা প্রাণের দাবি। এখানে দীর্ঘ বাংলাদেশ হওয়ার পর থেকে এখানে 4টি সিট ছিল। দিন দিন আমাদের লোক সংখ্যা যে অনুপাতে দিচ্ছে তার থেকে বহু লোক সংখ্যা কম অনুপাতে অনেক সিট রয়েছে। আমাদের একটা ভুয়া একটা অজুহাত তুলে তারা আমাদের এইখান থেকে 4টা সিট থেকে 3টা সিট করেছে। এই ব্যাপারে আমাদের বাগেরহাটের জনগণ বিক্ষুব্ধ এবং সর্বস্তরের, শুধু নাগরিক, আমাদের সর্বদলীয়, শুধু দলের লোক না, এখানে সব স্তরের নাগরিকরাও এই সমাবেশে যোগ দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি সেই বাগেরহাট 4 আর নাই, আছে বাগেরহাট 3। এই যে বাগেরহাট 4 নাই, এটা সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন পিছানোর একটা অপকৌশল মাত্র। এইটা বাগেরহাটবাসী তথা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধ নেতা জাকির ভাই ব্রিফিং দিয়েছে, এটা কিন্তু আমরা মানব না কোনোভাবেই। আমরা সকল রাজনীতিকে নিয়ে পড়ছিলাম, সকলের সমন্বয়ে বাগেরহাটের রক্ষার জন্য, বাগেরহাটের অস্তিত্ব রক্ষার জন্য প্রত্যেকটি মানুষ এই আন্দোলনে থাকবে, 4টি আসন যাতে বিলুপ্তি না করতে পারে। দেশ স্বাধীন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 4টি আসন ছিল। এই 4টি আসন ভেঙে 3টি আসন করার দূরভিসন্ধিটা কি, এটা তো আমাদের বোধগম্য নয়। আমরা এটা অযৌক্তিক অন্যায়, আমরা অন্যায় অযৌক্তিক এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের 4টি আসন ছিল, 4টি আসনই বহাল রাখার জন্য দাবি জানাচ্ছি। আজকে আমরা এই দাবিতে যে বিক্ষোভ মিছিল করেছি, সেই বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, এনসিপি, সর্বস্তরের দল মতের মানুষের আজকে এখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করেছে এবং 4টি আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দাবি একটাই, 4টি আসন ছিল, যা ছিল তা বহাল করতে হবে। সারা বাংলাদেশ থেকে একটি মাত্র জেলাকে 1টা আসন থেকে বঞ্চিত করা হবে। এরকম জুলুম আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। এরকম জুলুম কখনো তাদেরকে বাস্তবায়ন করতে দিব না আমরা, ইনশাআল্লাহ।